ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের ওপরে ক্লিক করলে সাইন আপের এই পেজটি চলে আসবে। এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা ইমেল বা পাসওয়ার্ড দিয়েও আপনি এই অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারেন। তো আমরা আমাদের গুগল যে ইমেল আইডি রয়েছে গুগলের সঙ্গে অ্যাটাচ, সেই আইডি দিয়ে আমরা ক্রিয়েট করে নেব। তার জন্য গুগলে ক্রিয়েট করব এবং আমাদের ইমেল আইডিটা চুজ করে কন্টিনিউয়ের ঘরে ক্লিক করব। কন্টিনিউয়ের ঘরে ক্লিক করলে কয়েক সেকেন্ড সময় নেবে। কয়েক সেকেন্ড সময় নেওয়ার পরে এরকম আপনার ইওর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড লেখা চলে আসবে। জাস্ট গেট ভেরিফাই স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করবেন। আমরা এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে আরও একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হবে। যেই পেজটি ওপেন হলে আপনি এখানে এসে অ্যালাউ করে দেবেন। সর্বপ্রথমের অ্যালাউটা করে দিলে আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে KYC ভেরিফিকেশানের যে পেজটি সেটা চলে আসবে। এখানে আসার পরে ভেরিফাই নাওয়ে ক্লিক করবেন। ভেরিফাই নাওয়ে ক্লিক করলে সর্বপ্রথম আপনার ফোন নাম্বার এখানে চাওয়া হবে। আপনি আপনার ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন। ফোন নাম্বার সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে নিচে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP আসবে। আপনি কাঙ্ক্ষিত যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু আপনার OTPটা আসবে। OTPটা আসার জন্য কয়েক সেকেন্ড আপনার সময় নিতে পারে। একটু ধৈর্য ধরে OTPটা আসলে এখানে আপনার OTPটা ইনক্লুড করবেন। আমার মোবাইলে OTP চলে এসেছে। আমি OTP দিয়ে সাবমিট কোডে ক্লিক করব। তা আমরা এখানে সাবমিট কোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনার সামনে এইরকম একটি পেজ আসবে। এখানে আপনার মোবাইল থেকে প্রসিড করবেন। আমরা মোবাইল প্রসিডের এই ঘরে ক্লিক করব। এখানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে একটি QR কোড আপনার সামনে চলে আসবে। এই QR কোডটা আপনার মোবাইলে যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানার থেকে আপনি কোডটাকে স্ক্যান করবেন। তো চলুন এবার মোবাইলে গিয়ে কিভাবে কোড স্ক্যান করতে হয় এবং মোবাইল থেকে কিভাবে ভেরিফিকেশান করব এটা একটু দেখিয়ে দিই। এরপর মোবাইল অ্যাপ্লিকেশান আমরা ওপেন করে নিয়েছি। আপনি চাইলে গুগলে ডাইরেক্ট গিয়ে গুগল স্ক্যানার অথবা আপনার মোবাইলে যদি স্ক্যানার অ্যাপস থাকে বা স্ক্যানার এখন প্রায় মোবাইলে রয়েছে, আপনার ওপরে ড্রপডাউন মেনুতে দেখতে পাবেন স্ক্যানার চলে আসবে। ওখানে ক্লিক করেও আপনি এটাকে কপি করে নিতে পারেন। জাস্ট আমরা স্ক্যান করেছি। এবার দেখতে পাচ্ছেন নিচে গুগল ক্রোম থেকে ডাইরেক্ট ওপেন লেখা আসবে। এরকম ওপেনের ঘরে ক্লিক করবেন। ওপেনের ঘরে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার একটি নতুন আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনার ইনকাম ডিটেলস চাইবে। আপনি এখানে আপনার ইনকাম ডিটেলসটি একটু দেবেন। এখানে আপনার বিজনেস নাকি ইন্ডিভিজুয়াল সেটা সিলেক্ট করবেন এবং আপনার পার্টিকুলার বিজনেস কত রয়েছে সেটা এখানে দেবেন। দেওয়ার পরে অ্যালাউয়ের ঘরে ক্লিক করবেন। অ্যালাউয়ের ঘরে ক্লিক করার পরে আপনি এখানে প্রসিড করবেন। প্রসিড করলেই দেখতে পাচ্ছেন আমাদের ডাইরেক্ট এরকম ছবি চলে আসবে। ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে আপনার আইডিটি ভেরিফাই করতে হবে। আপনার ফটো কমপ্লিট হলে এবার আসবে প্যান কার্ড ডিটেলস আপলোড করার জন্য। তো আপনি ক্যাপচার ফটোতে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডটাও এখান থেকে আপলোড করে দেবেন। এই যে ক্যাপচার আসছে এখান থেকে প্যান কার্ড আপলোড করতে হবে। জাস্ট ছবিটা তুলে দিলেই হয়ে যাবে। আপনার ফটো তোলা হয়ে গেলে অটোমেটিকলি আপনার ডিটেলস ফ্যাচ করে নেবে এখানে এবং আপনি প্রসিডের ঘরে ক্লিক করবেন। এরপর আপনি ইয়েস টেক মি ডিজিলকার যদি আপনার থাকে ডিজিলকারে ক্লিক করবেন। না হলে আপনি ডাইরেক্ট লিঙ্ক করবেন আপনার আধার কার্ডের ডিটেলস এখানে। এবার আপনার চয়েস মতো আপনি করুন। আমি ডিজিলকারে ক্লিক করে ডাইরেক্ট ডিজিলকার থেকে সিস্টেমটি আপলোড করে দেবো। জাস্ট এখানে আধার নাম্বার দেবেন ডিজিলকার থেকে করলে। এরপরে নিচে নেক্সটের ঘরে ক্লিক করবেন। আধার নাম্বার দিয়ে নেক্সটের ঘরে ক্লিক করলে এখানে আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে OTP আসবে। সেই OTPটা এখানে দিয়ে কন্টিনিউয়ের ঘরে ক্লিক করবেন। তা আমরা আমাদের OTPটা এখানে দেব। এরপরে কন্টিনিউয়ের ঘরে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরেই আপনার এখানে ডিজিলকারের পিন চাওয়া হবে। আপনার ডিজিলকারের 6 ডিজিটের পিনটা আপনি এখানে প্রবেশ করাবেন। যদি 6 ডিজিটের ডিজিলকার পিন ভুলে যান সেক্ষেত্রে ফরগ্যাট সিকিউরিটি পিনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ফরগ্যাট করে নিতে পারেন। এরপরে আপনি কন্টিনিউয়ের ঘরে ক্লিক করবেন। তা আমরা কন্টিনিউয়ের ঘরে ক্লিক করলাম। এবার এখানে আসার পরে আপনার আধার কার্ডের ডিটেলস বা আপনার যে সমস্ত ডিটেলসগুলি আপলোড করা আছে সেগুলো শো হবে। জাস্ট অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা আবার রিডাইরেক্ট হবে একটু নতুন পেজে যেখানে আপনাকে দেখানো হবে যে আপনার অ্যাকাউন্টটি ইতিমধ্যে ভেরিফাই কমপ্লিট। তা আমরা একটু অপেক্ষা করব এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ভেরিফাই কমপ্লিট থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তা আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে আবার চলুন দেখে নিই এবার বাকি অংশটুকু। আমরা আমাদের আইডিটি মোবাইল থেকে ভেরিফাই কমপ্লিট করে নিয়েছি।
অর্থাৎ আমাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সেটাই এখানে দেখাচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন সাবমিটেড। এবার আমরা নেক্সট প্রসেস কি করতে হবে একটু দেখে নিই। এবার আমরা এখানে ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলাম। এবার বাম দিকে একটু লক্ষ্য করুন, বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে, যার মধ্যে ব্যাঙ্ক ডিটেলস অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে। আমরা এই ব্যাঙ্ক ডিটেলস অপশানটা আপনাকে দেখিয়ে দিলাম। এখানে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেবেন। এরপরে আপনি ফান্ড অ্যাড করতে চাইলে নিচের অপশানে ক্লিক করবেন। ফান্ড অ্যাড করার আগে অবশ্যই মনে রাখবেন আপনাকে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে। যেই ব্যাঙ্ক ডিটেলস আপনি এখানে দেবেন ওই সেম অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ভরতে পারবেন এবং সেম অ্যাকাউন্ট থেকেই কিন্তু টাকা উইথড্রল করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে আপনি আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করুন। বন্ধুরা, এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করে ফরেক্স এবং ক্রিপ্টোতে খুব সুন্দরভাবে এখান থেকে ট্রেডিং ইনভেস্টিং করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এছাড়াও কোনো রকম যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের নিচে দেওয়া ফোন নাম্বার এবং ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন।